ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ সবাই গাও, গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভাগবত ধর্ম, যেই যেই কর্ম যেই যেই ধর্ম আচরণ করলে আমার ভগবানের প্রতি নিষ্ঠা জন্মাবে তাকে বলা হয় ভাগবত ধর্ম। কেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পাই। কিছু কিছু গৃহ আছে আমাদের সনাতন ধর্মেরই পরিপন্থী, কিন্তু সনাতন ধর্মকে খুব একটা মানে না, যারা পালন করে তাদের ব্যঙ্গ করে। ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিগমকল্পতরুর গলিতম ফলম শুকমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। শ্রীমদ্ ভাগবতের একেবারে প্রারম্ভের কথা। ঠাকুর মহাশয় বলেছেন, বিচারও করিয়া মনে, তারপর ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রীমৎ ভাগবত পুরাণ। বিচারটা প্রয়োজন, নির্বিচারে নয়, অবিচারে নয়, বিচারপূর্বক। ব্রজগোপীরাও যখন বাঁশি শুনে বাঁশি শুনে যখন হা গোবিন্দ বলে ছুটেছেন, ওনারা হুজুকের মাথায় ছোটেননি, কিন্তু যে হুজুক হয়েছে চল দেখে আসি। আমরা যেমন হুজুক হয়েছে চল চল চল, ওখানে ভালো আয়োজন হচ্ছে, প্রসাদ পাওয়া যাবে, মাঝে মধ্যে একটু গান কীর্তন শোনা যাবে, এইরকম ছোটখাটো ব্যাপার নয়, কোনোটাই ছোট নয়। তোমরা যদি না আসতে এই ভাগবতী আয়োজন হতো তা নয়, কিন্তু গোপীদের সাথে তো তুলনীয় নয়। ব্রজ গোপীগণ তারা কি দেখতে পাচ্ছেন না ওই সন্তান ধর্ম? বর্ণনাগুলো শুনে দেখো। ভগবানের বাঁশি শ্রবণ করে যখনই বাঁশি বাজলো বাজলো বাঁশি ছুটলো গোপী, কিন্তু দেখছে কি একজন এক চোখে কাজল পড়ছে। বিচার করে দেখলেন, বিচার আছে, কিন্তু এখন যদি আমি আরেক চোখে কাজল দেখি তাহলে যে প্রভুর বাঁশি না শুনে আর তাকে খুঁজে পাবো না। যে নিজের সন্তানকে প্রতিপালন করছে, সেই সন্তানকে ফেলে ছুটছেন, তিনি ভালো মতো দৃঢ়তা তার হৃদয়ে আছে যে আমি যার জন্য যাচ্ছি সে নিজেই এক দায়িত্ব পালন করছে। কৃষ্ণ তোমার হই যদি বলো একবার, ভববন্ধন হতে কৃষ্ণ তারে করেন পার। এটি তো ভাগবত ধর্ম। ভগবানকে প্রাপ্ত হতেই হোক, ভগবানের পরিতৃপ্তি
চরিত জন্যই হোক, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী হোক, যেভাবেই হোক, গোপীরা যে ছুটছেন তারা দেখে দেখে যাচ্ছেন কি কি ফেলে দিয়ে যাচ্ছি আমি। পতি ধর্ম, সমাজ ধর্ম, দেহ ধর্ম, গৃহ ধর্ম, ধৈর্য, লজ্জা, কুল, শীল, মান, অভিমান সব বিচারপূর্বক ছেড়ে যাচ্ছে। কিন্তু কারণ তারা জানেন এগুলো সব পরীক্ষা, ভিডিও গেমের খেলা। মূল লক্ষ্য হচ্ছে প্রাণ গোবিন্দ, তবে হবে প্রকৃত প্রেমরস। এই সংসারে সমস্ত কিছুকে সঙ্গে রেখে যে হৃদয়ে গোপাল গোবিন্দকে রাখতে পারেন, তিনি পবিত্র, তিনি শ্রেয়, তার সিদ্ধান্তই প্রেয়। সেই অচিন্ত আনন্দ মহাশক্তির লীলানিকেতন, শুদ্ধ বুদ্ধ মুক্ত আনন্দ ঘন প্রেম ঘন নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি কেমন প্রাণচঞ্চল হয়ে, রসাল হয়ে এই ত্রিভুবন মাঝে লীলাময় হয়ে এসেছেন। যার রূপ মাধুরী, বেণু মাধুরী, লীলা মাধুরী, অধর মাধুরী, অধরম মধুরম, বদনম মধুরম, নয়নম মধুরম, হসিতম মধুরম, হৃদয়ম মধুরম, গমনম মধুরম, মধুরাধিপতের অখিলম মধুরম। সেই অখিল রসামৃত মূর্তিকে প্রাপ্ত হতে ব্রজদেবীগণ একবারও চিন্তন করেনি নিজেদের বলে কি আছে। এটি বিচার। এই কারণে বলছেন ঠাকুর মহাশয়, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রীমৎ ভাগবত পুরাণ। মধ্যস্থ ভাগবত পুরাণ কি করণীয় নয় আর কি করণীয় আমি তো বুঝবো না। তখন বলছেন শ্রীমৎ ভাগবতে যেমন বলা হচ্ছে, ভাগবত যেমন নির্দেশনা দিচ্ছেন সেইভাবে চলো। সাধু শাস্ত্র মত যজ। তাই প্রভু আমার রসাল হয়ে এই জগতে নেমে এসেছেন। ভাগবত তাই বলছেন, ঘোষণা করছেন, নিগমকল্পতরোর গলিতম ফলম শুকমুখাদমৃতোদ্রব সংযুতম পীবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। নিগমাদিকল্পতরোর গলিত ফল সেই শ্রীমদ্ ভাগবতামৃত আস্বাদন করো। আস্বাদনের বস্তু ভাগবত হলো, আস্বাদনের বস্তু। নিগম অর্থাৎ বেদাদি শাস্ত্র। এই বেদাদি শাস্ত্র থেকে বিগলিত হয়ে এই ভাগবত রূপ অমল সম্পদ নেমে এসেছেন। একটি হলো স্বাদ, একটি হলো আস্বাদ। স্বাদ কাকে বলে? এই যে টক, মিষ্টি, লবণাক্ত, তিক্ত, এগুলি স্বাদ। এগুলিকে বলে স্বাদ। আর আস্বাদ, আস্বাদ অন্তর দিয়ে হয়। যেমন চলতে গেলে আমরা কোনো কথা বলি,
যে কি মধুর কণ্ঠ, কি মিষ্টি কণ্ঠ, কি চেটে দেখেছো যে মিষ্টি লেগেছে? কিংবা বললাম কি অমৃত, কি অপূর্ব মধুর প্রসাদ হয়েছে, সেটা না হয় জিভে দিয়ে দেখেছো, কিন্তু কণ্ঠ মিষ্টি, কি মিষ্টি দেখতে বাচ্চাটাকে কি খেয়ে দেখেছো? মিষ্টি বলছো কেন? এমন অভিজ্ঞতা হলো তিক্ত অভিজ্ঞতা। অভিজ্ঞতা বা তিক্ত মানে তেতো। অভিজ্ঞতা কি খাওয়া যায় যে তেতো? তার মানে এই অন্তরের যে অনুভূতি, সেই যে রস, তাকে আস্বাদন করলে হৃদয়ে যে তীব্র প্রেম জাগ্রত হয়, তার নাম কি? রস। রস প্রাকৃত অপ্রাকৃত ভেদে দ্বিবিধ। ভাগবতীয় সম্বন্ধীয় ভগবানকে সম্পর্ক করে যা কিছু, সেটি হলো অপ্রাকৃত রস। তাই এই অপ্রাকৃত নবীন মদন যিনি নেমে এসেছেন এই জগতে ধরাধামে, তিনি আমার লীলাময়। তাই ভগবান এই ভাগবতের মধ্যে দিয়ে আমাদের ধরা মাঝে সাক্ষাৎ মূর্তিমন্ত হয়ে নেমে এসেছেন। চৈতন্য মহাপ্রভু তাই বলছেন, কলিযুগে শ্রীমদ্ ভাগবত রূপে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ অবতার। ভাগবত পেলাম কার কাছে? কার কাছে পেলাম? সবাই বলবে পরীক্ষিত, মহারাজ পরীক্ষিত, সুখদেবের কাছে পেয়েছি। সুখদেবের কাছে ভাগবত পেয়েছেন মহারাজ পরীক্ষিত। সুখদেবের কাছে ভাগবত পেয়েছি ঋষি মুনি যোগীরা, আমরা পাইনি। তখনও ভাগবত প্রচার হয়নি। মূল আশীর্বাদটা বলরামের কাছে পেয়েছিলেন। বলদেব দেখলেন কুরুক্ষেত্রের যুদ্ধে আমার কোনো কাজ নেই। বলরাম তো রাম কি করে? মেলায় সবাইকে, তোরা সব এক হ, মিলিত হ, আনন্দ হ। আর যেখানে লড়াই, যেখানে অশান্তি, যেখানে মারামারি কাটাকাটি, সেখানে রাম থাকে না, বলরাম থাকে না। রামের জন্মস্থান কি? রামের জন্মস্থান অযোধ্যা, যেখানে কোনো যোদ্ধা নাই। অযোধ্যা, অযোধ্যা, বুঝতে পেরেছ? তাই রাম, বলরাম, রাম, রাম বলতে কি বোঝাচ্ছে? হরে রাম রময়তি ইতি রাম, মানে রাম, রমা থেকে রাম, মানে শ্রীমতী রাধারানী। এইখানে কোনো লড়াই হলে এরা হারিয়ে যাবে কিন্তু। তাই বলরাম দেখলেন কুরুক্ষেত্রের যুদ্ধ, আমার এখানে কাজ নেই, ওই কৃষ্ণ করুক, আমার কানাই করুক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদা মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। বিনাশায় চ দুষ্কৃতাম, তুই কর, আমি যাই তীর্থ ভ্রমণে। তীর্থ ভ্রমণে যেতে গিয়ে বলরাম কি করলেন? গমন করতে করতে নৈমিষারণ্যে এসেছেন। সেখানে লোমহর্ষণ মুনি, তিনি পুরাণ কথা বলছেন, আর হাজার হাজার মুনি ঋষি বৃন্দ সেই পুরাণ কথা শ্রবণ করছেন। লোমহর্ষণ মুনি, যিনি সুতপুত্র, সুত, লোমহর্ষণ সুত, যদিও সেই ব্রাহ্মণত্ব ছিল না তার, ব্রহ্মতেজ অর্পণ করা হয়েছিল তার ওপর। তিনি পুরাণ কথা বলতে বসেছেন।
অগণিত ভক্তগণ, ঋষি মুনিগণ শ্রবণ করছেন। এদিকে কি হলো? সবাই উঠে দাঁড়িয়ে বলরামকে অভ্যর্থনা করলেন, স্তুতি করলেন। কিন্তু যিনি ভাগবতের ব্যাসপীঠে বসে আছেন, বলো রাধে রাধে, ব্যাসপীঠে বসে আছেন লোমহর্ষণ মুনি, তিনি আর উঠলেন না, বসেই রইলেন। বলরাম ক্রুদ্ধ হয়ে গেলেন, আমি বলরাম এসেছি, আর এই একটা কোনো অব্রাহ্মণ, সে ব্যাসপীঠে বসে বসে একবার উঠে আমাকে অভ্যর্থনাও করলো না। ছুটে গিয়ে কুশ দিয়ে কণ্ঠচ্ছেদন করে দিলেন। লোমহর্ষণ মারা গেল। আর যেই মারা গেলেন, সমস্ত মুনি ঋষিরা তারা কষ্ট পেলেন, বললেন, হে বলদেব, আপনি তো ঈশ্বর তত্ত্ব, সাক্ষাৎ ভগবান, কিন্তু তাহলেও আপনি এমন গর্হিত কর্ম করলেন। এই লোমহর্ষণ ব্রাহ্মণ না হলেও তাকে আমরা ব্রহ্মতেজ অর্পণ করে পুরাণ বেত্তা করেছিলাম, সে বড় যোগ্য ছিল। অতএব তাকে হত্যা করে আপনার ব্রহ্ম হত্যার পাপই হয়েছে। আপনি ঈশ্বর তত্ত্ব, সর্বতীর্থ ভ্রমণ করে স্নান করে আপনার ব্রহ্ম হত্যার পাপ স্খলন হবে ঠিকই, কিন্তু আমরা ভাগবত কথা কোথায় শ্রবণ করতে পারবো? বলরাম বুঝলেন কাজটা ঠিক হয়নি। তখন বললেন, এই লোমহর্ষণের কোনো সন্তান আছে? বলে, হ্যাঁ, একটি পুত্র সন্তান আছে, নিয়ে এসো তাকে। নিয়ে এলেন, তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আদর করে ওই বাচ্চা ছেলেটিকে বললেন, লোমহর্ষণ নন্দন, শ্রীনন্দ নন্দন, চরণপরায়ণ, উগ্রশ্রবা। লোমহর্ষণের পুত্রের নাম উগ্রশ্রবা। তার মাথায় আশীর্বাদ করে বলরাম বললেন, আমার আশীর্বাদ ব্যর্থ হবে না, এই ছেলেটি জগতে ভাগবতীয় বার্তা প্রবাহ করে দিয়ে যাবেন। শ্রীরাধে, এই বলরামের আশীর্বাদ পেয়েছে বলেই এই উগ্রশ্রবা সুত তিনি মহারাজ পরীক্ষিতের সম্পূর্ণ ভাগবতকে আত্মসাৎ করতে পেরেছিলেন। অত মুনি ঋষিদের মধ্যে কেউ কিন্তু ভাগবত বলতে পারেননি। একমাত্র শুকদেবের ভাগবত ধারণ করেছিলেন বলদেবের কৃপা প্রাপ্ত উগ্রশ্রবা সুত। এই বলদেবের আশীর্বাদ আর নিতাই চাঁদের আশীর্বাদ কি আলাদা? কলিযুগে নিত্যানন্দ কৃপা বিনে কেউ গৌরের কৃপাও পাবে না, রাধা গোবিন্দের কৃপাও লাভ করতে পারবে না। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পায়। এই জন্য বলছেন, বিচারও করিয়া মনে, ভক্তি রস আস্বাদনে। বিচারও করিয়া মনে, ভক্তি রস আস্বাদনে।
মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। ভক্তি রস বিচার করলেই শুধু হবে না। ধরো বিচারটা ঠিক আছে, ভক্তি নাই, তাহলে কি করে হবে? ভক্তি থাকতে হবে। ভক্তি কাকে বলে? নাও ঠেলা। ভক্তি বলতে কি বুঝি? ভক্তি কথায় কথায় বলি, মালা তিলক করছে, হরি নাম করছে, এই করছে, সেই করছে, কত ভক্তি না। না, কোটি অঙ্গ করো যদি শ্রবণ কীর্তন, তথাপি না মেলে কৃষ্ণ পদে প্রেমধন। ভক্তি বলো, ভালোবাসা বলো, প্রেম বলো, ভরসা বলো, আস্থা বলো, শ্রদ্ধা বলো, যা কিছু সেগুলি তৈরি হবে কার কৃপায় বলো তো? সদ্গুরুদেবের কৃপা আর সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যতক্ষণ না ভক্তকে না দেখতে পারবে, বলো রাধে রাধে, একটু জোরে। হ্যাঁ, ভক্তের সঙ্গ লাভ বিনা ভিতরের প্রেমরস উৎসারিত হয় না বাবা। আমাদের মধ্যে ভক্তি নাই, সবার মধ্যে আছে। এখানে যত মূর্তি আছো শুধু তাই নয়, সারা জগতে অনেকের কাছে প্রেম ভক্তি আছে, প্রেম আছে, রস আছে, কিন্তু রসটা যে বেরোবে না, বেরোনোর জন্য কি লাগে জানো? একটা টান লাগে। ঘরে ঘরে পাম্প লাগায় না, পাম্প। এবার হাওয়া ঢুকে গেলে কি হবে বলো? পাইপে হাওয়া ঢুকে গেলে পাম্প চালালেও কত পাওয়ার, কত হর্স পাওয়ারের পাম্প ছেড়েছে, জয় রাধে। কিন্তু যতই পাম্প চালাও, মোটর চালাও, যদি হাওয়া ঢুকে যায় না, ও জল আটকে বসে থাকে, বেরোবেই না। উপায়টা কি বলো? ওই ওপর থেকে পাইপের মধ্যে জল ঢালতে হবে না? আর ওপর থেকে যেই জল ঢালবে, মানে রস ঢালবে, মানে প্রেমরস ঢালবে, তোমার ভেতরেই আছে প্রেমরস, সেটি উথলিয়ে বেরিয়ে চলে আসবে। এটা ঢালছেন কে? আমার নিতাই নাগর রসের সাগর, সকল রসের গুরু। যে যাহা চায় সে তাহা পায়, নিতাই বাঞ্ছা কল্পতরু। তিনি জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে, খুব শেয়ানা তো নিত্যানন্দ, তিনি হাত পেতে আগে বলে দে, নিতে বলে না, দে, আগে বলে দে। কিছু কিছু গৃহ আছে আমাদের সনাতন ধর্মেরই পরিপন্থী, কিন্তু সনাতন ধর্মকে খুব একটা মানে না। যারা পালন করে তাদের ব্যঙ্গ করে। রাধে শ্যাম। এই কয়েকদিন আগে এক স্টুডিওতে গিয়েছিলাম ফটো করানোর জন্য। সেখানে একটি বাচ্চা ছেলে কণ্ঠে তুলসীর মালা পরেছে। বলে, কিরে তোর বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে? বলে, না, বিয়ে হবে কেন? তুলসীর মালা পরেছিস কেন? খুব ধর্মকর্ম করছিস, দাঁড়া, তোর বাবার কাছে যেতে হবে। এমন ভাবে সবাই তাকে ছেকে ধরেছে। আমি মনে মনে ভাবছি, বাচ্চা ছেলেটার সদ ইচ্ছা হয়েছে ভগবত পথে যাবে, এইভাবে পাড়া প্রতিবেশীরা যদি তাকে বিড়ম্বনায় ফেলে, দুদিন পরে বাচ্চা তো বোধ কম তো, বলে ওরে বাবার দরকার নেই, বাবা রেখে দি। ওখানে কিন্তু বিজাতীয় বিধর্মী কেউ করছে না, কিন্তু আমাদের ধর্মের যারা পরিপন্থী তারাই ঘরশত্রু বিভীষণের মতো এরকম করছে।
উপায় আগে ভাবতে হবে, যাকে উপলক্ষ করে আমি তিলক ধারণ করছি, মাল্য চন্দন পরছি, যাকে উপলক্ষ করে আমি প্রসাদ গ্রহণ করছি, তার সাথে আমার কয় জীবনের সম্পর্ক, আর যারা নিন্দা করছে তার সাথে আমার কয় জীবনের সম্পর্ক। যাকে জানতে আমাদের জন্ম জন্মান্তর লেগে যাচ্ছে, তাও চিনতে পারছি না, তার জন্য কিছু করতে গেলে এত লজ্জা, এত ঘৃণা, এত ভয়, এত মান অভিমান। একজন আমায় জিজ্ঞেস করছে, আপনার হরিকথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু জানেন কাছে যাই না কেন? বলে কোথা থেকে এসে স্ট্যাম্প ছাপ দিয়ে দেবে। স্ট্যাম্প ছাপ বুঝতে পারছেন তো? কপালে চন্দনের ফোঁটা দিয়ে দেবে, বলে কোথা থেকে স্ট্যাম্প ছাপ দিয়ে দেবে। মানে কি অবস্থা! এটা হচ্ছে কি দ্বিধা, ওই যে অভিমান। আমি ওইসব নিয়ে আবার আরেকজন জায়গায় যাব, লোকে ব্যঙ্গ করবে। এই ব্যঙ্গটা কিন্তু বিজাতীয় বিধর্মী কেউ করে না, কিন্তু আমাদের লোকেরা করে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের সনাতন ধর্মকে বারবার কাদা ছিটাচ্ছি আমরাই। এখন বড় বড় সব আসরে এরাই কিন্তু কৃষ্ণকে অসুর বানাচ্ছেন, আরো কত সমস্ত অদ্ভুত অদ্ভুত তর্ক মীমাংসা করে কীর্তনের আসর করছেন, লক্ষ লক্ষ মুদ্রা আয় করছেন তারা। এর দ্বারা কি আমাদের সনাতন ধর্ম থাকবে? লড়াই করে কি আমাদের সনাতন ধর্ম থাকবে, নাকি মহামিলন মন্দির করতে হবে? নিতাই গৌর সুন্দর আমাদের মহামিলন মন্দির গড়ে তুলেছেন, এই জন্য আমরা সব মিলেমিশে এক হতে এসেছি, এখানে লড়াই করতে আসিনি। একটি হলো ধর্ম, আর আমরা করতে এসেছি ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম, যেই যেই কর্ম, যেই যেই ধর্ম আচরণ করলে আমার ভগবানের প্রতি নিষ্ঠা জন্মাবে, তাকে বলা হয় ভাগবত ধর্ম। যৎ করসি যদস্নাসি যজ্জুয়সি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। হোম করো, যাগ করো, যে কর্ম করো আমাতে অর্পণ করো। তাই নিত্যানন্দ প্রভু এক সূত্রে জাতিকে গড়ে তুলেছেন। প্রত্যেকের মধ্যেই প্রেম আছে, প্রত্যেকের মধ্যেই রস আছে, কিন্তু হাওয়া ভরে ভরে রয়েছে। দেখবে এই হাওয়ার একজন দেবতা আছেন, কলিযুগে খুব প্রচার চলছে, বাঙালিদের মধ্যে এই চল ছিল না। হাওয়ার দেবতা কে বলতো? পবনপুত্র হনুমান। তার সাথে 40 যুক্ত করে দাও, আলিবাবার 40 চোর নয়, 40 হনুমান 40 ছিল নাকি? অল্প বয়সে তোমাদের ছিল, এখন তো বয়স হয়ে গেছে তোমাদের। ছোটবেলায় শুনতে নাকি এত হনুমান 40? ছিল না আমাদের, এখন বেড়ে গেছে। তাতে বাবা আমার আপত্তি কিছু নাই। হনুমান 40 শ্রী হনুমানের চরণে আমাদের পবনপুত্র হনুমান, মহাবীর মহাবলিয়ান, ইনি হলেন পবনের অবস্থা। তার চরণে পড়ে যদি কৃপা প্রাপ্ত হও, ওই যে বাতাস ঢুকে গেছে, পাম চালালেও ওঠে না কিছু। জয় রাধে, বলো রাধে। এই যে ভেতরে প্রেম আছে, রস আছে আমাদের, উথলিত যায় না, কে উঠাবে? বলে ওই পবন দেবতার যিনি আছেন পবনপুত্র হনুমান, তাকে বারবার ডাকো। তাতে কি হবে? বলে তাতে ওই বায়ুগুলো আছে না ভেতরে, প্রাণ অপান সমান উদান ব্যান নাগায় কুর্মায় দেবদত্তায় ধনঞ্জয়ায় কৃকরায়, এরকম 10 প্রাণ আছে না। এই প্রাণ বায়ুগুলো বড় আমাদের চঞ্চল। এগুলি এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ,
একবারও চিন্তা করো না যে এই শ্বাস প্রশ্বাসটা কি করছে? হ্যাঁ, ওই বাড়ির ছেলেটা এইরকম বদমাইশ, ওই মহিলা কি খারাপ, এই পাড়া প্রতিবেশীর নিন্দা চর্চা করছো আর শ্বাস প্রশ্বাস যাচ্ছে। হ্যাঁ, তারপর গালাগালি দিচ্ছ, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, আর বলে শ্বাসটা যে ভেতরে গেল ওটা অমুকের বাচ্চা বললেই ভেতরে গেল। কিন্তু এদিকে বলছো একাদশী, ভীম একাদশী, এবারে নির্জলা, নির্জলা করছো। এই যে অমুকের বাচ্চা করে যে শ্বাস নিলে, ওই আহারটা কে বলবে? আহারটা কে বলবে? তুমি নাক দিয়ে যে আহার করলে, কান দিয়ে পরনিন্দা শুনে যে আহার করলে, চোখ দিয়ে বাজে বাজে জিনিস দেখে যে আহার করলে। আহার তো মুখ দিয়ে হয় না বাবা, সবভাবেই হয়। কান দিয়ে আহার, চোখ দিয়ে আহার, নাক দিয়ে আহার, ওগুলো উপায় আছে, বাঁচার উপায় আছে। একাদশাং নিরাহারও, এত সোজা। মহাদেব বলছেন একাদশাং নিরাহারও, ওটা করতে গেলে তোমাকে নাম করতেই হবে। হরিনাম প্রাণ ভরে, একটা মুহূর্তের জন্য হরিনাম হরি কথা ছাড়বো না ওই দিন, হরি চিন্তন, তবে দেখবে আহারটা শুদ্ধ হবে। আহার শুদ্ধৌ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধৌ ধ্রুবাং স্মৃতি, ধ্রুবাং স্মৃত্যৌ বিপ্রমোক্ষ। বেদাদি শাস্ত্রে বলছেন আহার শুদ্ধ করো, তার মানে শুধু মুখের খাবারটা না। বড় বড় সয়াবিন দিয়ে আর এই দিয়ে সেই দিয়ে এঁচড় দিয়ে ছানার এই দিয়ে বেশ বড় বড় করে রান্না করে, কি স্বাদ! সবকিছুর আবার অনুকল্প তৈরি হয়ে গেছে, সে আর নাম করলাম না। সবকিছুতে আর বিড়ি ঠিড়ি তো বলা যায় না, ওটার আবার একটা রাধা ভোগ, অমুক ভোগ তমুক ভোগ নাম দিয়ে দিয়েছি, কিন্তু দেখে মনে হচ্ছে ঠিক ওইগুলোই। মানে অনুকল্পটাও ছাড়তে পারবো না। যা ছেড়েছি তার একটা নকল কিছু বার করে একটু তো তৃপ্তি হোক। তেলের মধ্যে বাঁধাকপি ভেজে একটা গন্ধ বার করছে, করে বলছে নাম বলবো না, ওইটার গন্ধ আসছে। কি বাবা, ছেড়ে দিয়েছিস যখন ছাড় না, আবার ওইটাকেই আবার আনতে চাইছিস কেন অন্য কিছু দিয়ে? যারা বুঝতে পারছেন ভালোই বুঝতে পারছেন, অনুকল্প নয়, শুদ্ধ আহার, শুদ্ধও সত্য শুদ্ধি। তাতে কি হবে? ওই প্রাণবায়ুগুলো চঞ্চল হবে না, বাতাস ঢুকে রয়েছে। তো সব থেকে সহজ উপায় কি? আমার নিতাই চরণে গিয়ে পড়ো। এত বাতাসকে ঠিক করতে পারবো না, শুধু বলবো নিতাই নাগর রসের সাগর, সকল রসের গুরু। ওই নিতাই চরণে পড়ো। হ্যাঁ, কেন নিতাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধরো নিতাইর পাই, দৃঢ় করি ধরো নিতাইর পাই। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। তাই ওই নিতাই চরণ যে ধরেছে, নিতাই তখন কি করবে? এমন টান দেবে ভেতরের প্রেম সব বেরিয়ে আসবে। সংশয় আছে কারোর মনে? কি সংশয় আছে? আপনি একটু বেশি অতিরঞ্জিত বলছেন। নিতাই কি এমন করেছেন যে এরকম টান দিয়েছেন? বলে জগাই মাদাইকে দেখো না, একবারও তো দেখে মনে হয়নি প্রেম ভক্তি আছে বা কিছু আছে। আছে
জগাই মাধের ছিল? কত মানুষের কত অনিষ্ট করত, লুটতরাজ করত, অনাচার করত, ব্যভিচার করত, মদ্যপান করত, সুরাপান করত। শুধু কি তাই, বারবনিতাকে ঘরে এনে তার নৃত্য কলা দর্শন করতেন বা ইত্যাদি ইত্যাদি করতেন, নারী সঙ্গ করতেন। যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নদিয়াবাসীর ঘুম চলে গিয়েছিল, আর যখন আমার নিত্যানন্দ প্রভু তার ভক্ত সঙ্গে নিয়ে ওই জগাই মাধের কাছে গিয়ে বলছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। সবাই গাও, গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার এদিকে প্রাণ রে। সংকীর্তন শুনে জগাই মাধাই তারা মদ্যপ অবস্থায় এসছে, এসে বলছে এইসব নাম করবি না, মনে অশান্তি হচ্ছে। কি বুঝলে? প্রেম নাই না, প্রেম আছে, প্রেমগুলো লুকিয়ে রয়েছে, গোপনে রয়েছে। ওই টানটা দেবে কে? এই যে খেলাঘর মাঠ, ঢুকলে দেখবে কিরকম কঠিন মাটি হয়ে রয়েছে না? লাঙল চালাও, লাঙল চালালে কি হবে? লাঙল চালালে নিচের কোমল মাটিটা বেরিয়ে আসবে, তাই না? রস বেরিয়ে আসবে। তা লাঙল কার কাঁধে আছে? বলরামের কাঁধে। কৃষিকাজটা কে করে? কৃষ্ণ। আপন মানব জমি রইল পতিত, আবাদ হলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। মা করে না, এরকম করে না, তুমি দিয়ে তাড়াতাড়ি যাও, ছন্দপতন হয়ে যাবে। যাও 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 যাও, পরে পরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কৃষিকাজ কে করেন? আমার কৃষ্ণ। অধরম মধুরম বদনম মধুরম, অধরম মধুরম বদনম মধুরম, নয়নম মধুরম হসিতম মধুরম, নয়নম মধুরম হসিতম মধুরম, হৃদয়ম মধুরম গমনম মধুরম, হৃদয়ম মধুরম গমনম মধুরম, মধুরাধিপতেরখিলম মধুরম, মধুরাধিপতেরখিলম মধুরম, বেনুর মধুর রেনুর মধুর, মধুর রেণুর মধুর, পাণির মধুর পাদ মধুর, পানি মধুর পাদ মধুর, নৃত্যম মধুরম সখ্যম মধুরম, মধুরম সখ্যম মধুরাধিপতেরখিলম মধুরম, মধুরাধিপতেরখিলম মধুরম,
गुंजा मधुरा माला मधुरा मधुरा माला मधुरा यमुना मधुरा बीची मधुरा मधुरा बीची कमलम मधुरम सलिलम मधुरम मधुरम सलिलम मधुरम मधुराधिपतेरखिलं मधुरम मधुराधिपतेरखिलं मधुरम मधुगौरंग कह गौरांग लह गौरंगेर नारे गौरांग कह गौरांग लह गौरांगेर नाम रे बदन भरिया गौर बलिया दुबाहु तुलिया नाचरे করণ ভরিয়া দুবাহু তুলিয়া নিতাই গৌর হরি হরি বল নাচরে বদন ভরিয়া গৌর বলিয়া দুবাহু তুলিয়া নাচরে মদন ভরিয়া গৌর বলিয়া দুবাহু তুলিয়া নাচরে প্রেম বাড়ি ধারা বহিবে নয়নে বাড়ি ধারা বহিবে নয়নে প্রেম বাড়ি ধারা বহিবে নয়নে বাড়ি ধারা বহিবে নয়নে পুলকত হবে তনুরে পুলকিত হবে তনুরে পুলকিত হবে তনুরে পুলকিত হবে তনুরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে তাই গৌর হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই গাও। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম জগাই মাথায় ছুটে গিয়ে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 জগাই মাধাই তারা এত কঠিন কলসির কানা দিয়ে মারছেন এত কঠিন জগাই মাধাই হ্যাঁ না গো কঠিন নয় কঠিন হয়েছে কেন উৎসটা দেখো মানুষ কঠিন হয় কেন যখন ভয় পায় তখন কঠিন হয়ে যায় কোন নারী যখন পুরুষকে ভালোবাসে সেই পুরুষ যদি বেশি এগিয়ে আসে না তখন নারী আবার উল্টো দিকে পালায় কেন জানো আমার আত্মরক্ষাটা কি করে হবে দুটো শামুক যখন খেলা করে না অন্য কোনো প্রাণী যদি চলে আসে শামুকগুলো ভেতরে ঢুকে কঠিন দেখিয়ে দেয় কেন জানো ভয় যত যত মিথ্যাচার করবে অসৎ আচার করবে তত ভয় আসবে রাধে রাধে
কিরে তুই কতদূর পড়াশোনা করেছিস? আমি আমি এমএ পাস করেছি। এমএ পাস করেছিস? কোন সালে রে? একটা মিথ্যে কথা বলেছে, এমএ পাস, এদিকে মাধ্যমিক ফেল। যেই বলেছে এমএ পাস, কি নিয়ে করেছিস? বাংলা। বাংলা নিয়ে করেছিস না? বৈষ্ণব পদাবলী পড়েছিস? চর্যা গীতি, শ্রীকৃষ্ণ কীর্তন, রবীন্দ্রনাথ স্টাডি করেছিস? নাও ফেলা, উত্তর দাও। মিথ্যে কথা বলবে আর? কোন সালে? গুনে খুঁজে খুঁজে বলে 1994। 1994 ওই সালে তো। আরে আমিও তো করেছি। কোন স্কুল রে? স্কুল। এবার একটা স্কুলের নাম বলেছে, বলে আরে আমার কাছাকাছি তো ছিল। কোন স্যার বলতো তোর? বল, কত মিথ্যে কথা বলবি বল। একটা মিথ্যেকে রক্ষা করার জন্য তোমায় অনন্ত মিথ্যে কথা বলে তাকে খালি আপডেট করতে হবে। ভয়টা কার হবে? তার হবে না? সবসময় ভয় ভয় থাকে, আর কোনোদিন বলবো না, কেন যে এমএ পাস বলেছিলাম। কোন বিয়ে বাড়িতে গেছে, সবাই বলছে ও খুব শিক্ষিত লোক, এমএ পাস। নাও ঠেলা, এখানেও সব রটি দিয়েছে এমএ পাস। অতএব বাবা, যত মিথ্যাচার করবে, যত অসৎ আচার করবে, দায়িত্ব তোমাকে নিতে হবে। গোবিন্দ হারিয়ে যাবে। হরি বল। আর যে সত্য পথে চলে, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতঞ্চ সত্যে, তার কোনো ভয় থাকে না। জগাই মাধাই খুব ভালো মতো জানে আমরা সবকটা অনাচার করেছি। আমরা বারবণিতাকে ভোগ করছি, নারী ভোগ করছি, আমরা মানুষের অত্যাচার করছি, লুট তরাজ করছি, এত অন্যায় করছি। আর সেখানে প্রেমের ঠাকুর নিত্যানন্দ দুবাহু তুলে, দুবাহু তুলে ওই রকম নির্মল একজনকে দেখে ভয় পেয়ে গেছে। আর ভাবছে আমরা কি যোগ্য। তার মধ্যে আবার মাতলামো করছে, আরো বেড়ে গেছে। কিন্তু যখন দেখছে তাকে মারার পরেও সে বলছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। তখন দেখছে কি কোন তীব্র টান। এ পাম্প চালালেও জল ওঠে না, কিন্তু এ যে আরেকজন, জল না ওঠা পর্যন্ত, রস না উথলিত হওয়া পর্যন্ত এই নিতাই নাগর রসের সাগর তো ছাড়বে না। বলে বুকে আয় আগে বার আমায়। জানে নিতাই বল ভালো জানেন যে ওই প্রেমের শরীরের স্পর্শ পাওয়া মাত্র সে আর ওই প্রেমকে ছাড়তে পারবে না। এ দিব্যাতি দিব্য অবস্থা, এ কোনো সাধনা করে লাভ হয় না, এ ন্যাচারাল। আমার নিতাই, আমার গৌর, এনারা ঈশ্বর তত্ত্ব, এনারা অবতীর্ণ হয়েছেন। সমস্ত ঈশ্বরের ঈশ্বরত্ব তাদের উপর নির্ভর করছে। সেই নিতাই, তিনি ব্রজপ্রেম ও মাধুরী দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বলছেন, সাধলে নেবে না? নেবে? নেবে না? তুমি নিয়ে যাও, কোনো একজন উকিল ব্যারিস্টারের কাছে যাও। এখানে তাও বনগা প্রদেশ, প্রেমের জায়গা। তো শহরে যাও, গিয়ে বলো একটু কিছু, আমরা একটু কীর্তন করবো আপনার দুয়ারে। আগে করতো না, এখন তো বুক কমে গেছে। দুয়ারে দুয়ারে কীর্তন করতো, খোল করতাল বাজতো, এখন এসব নাই। করতে যাক, বাধা দিয়ে দেবে, পরীক্ষার দোহাই দেবে। পাড়া প্রতিবেশীদের মধ্যে যদি একটা অনুষ্ঠান করতে চায় ভাগবতীয়, বলবে ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা, তাই না? নিতে চায় না। যেচে দিতে গেলে নেয় না। ওই জন্য নিতাই ভালোই বুঝেছে কলির জীব, দিতে গেলে নেবে না বেটারা। তাইলে কি করব? বলে দেওয়ার, দিতে যাব না, নিজেই হাত পাতবো। দে, আগে দেখি আছে কিনা বেটার। তাই জীবের দাঁড়ে দাঁড়িয়ে কি বলছে, দাও। আমরা বলি ঠাকুর। নিত্যানন্দ প্রভু বলছেন,
দাও। আমরা বলি, ও ঠাকুর কি দেব? নিতাই চাঁদ বলেন, কৃষ্ণ ভক্তি রসমা বিতামতি ক্রিয়তাং যদি কুতপি লভ্যতে তত্র লল্লমে মোভিমৌল্যমে কলম জন্মকটি সুকৃতে ন লভ্যতে। কোটি কোটি জন্মের সৌভাগ্যে ও সুকৃতির দ্বারা যে প্রেমভক্তি রস লাভ হয় না, সেই প্রেমভক্তি রস দাও। আমরা বললাম, প্রভু আমাদের তো রস নাই, আমরা নিরস। নিত্যানন্দ প্রভু বলেন, নেই যখন আমার থেকে ধার নে। তুমি তো চাইতে এসেছিলে প্রভু। শ্রীমান নিত্যানন্দ প্রভু জীবের দ্বারে গিয়ে হাত পেতেছেন, আর বলছেন কি দেব? নিতাই বলেন রস দে, আর প্রভু বলেন রস দে। আর ভক্তগণ তারা বলছেন, আমরা যে শুষ্ক মরুভূমি, এই শুষ্ক মরুভূমি আমাদের কি আছে? নিত্যানন্দ প্রভু বলেন, নেই যখন আমার থেকে ধার নে। বলে, তুমি তো চাইতে এসেছিলে না প্রভু, আর তুমি এখন বলছো দেবে, তোমার কমে যাবে না? বলে, এ রস দিলেও বারে, নিলেও বারে। নিবি? আয়, একবার কৃষ্ণ নাম কর, একবার গৌর নাম কর। আমার গৌর বলে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আমার নিতাই বলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর দুজনেই দেখো, শ্রীধাম নবদ্বীপে গেলে দেখবে দুজনেই হাত পেতে দাঁড়িয়ে রয়েছেন। আহা, এই যে হাত পাতা নিত্যানন্দ, এই যে হাত পাতা গৌর সুন্দর, কি চান এরা? আর কি দিতে চান বা কি নিতে চান? হয় কিছু দিচ্ছেন, আর না হয় কিছু নিচ্ছেন। গৌর সুন্দর, তিনি হাত পেতে রয়েছেন। গেছো তো শ্রীধাম নবদ্বীপে গিয়ে দেখেছো তো গৌরের মূর্তি? ধামেশ্বর মহাপ্রভু, প্রভু তিনি হাত পেতে রয়েছেন। ধামেশ্বর মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু দেখেছো? কেন? প্রভুকে ছোট থেকে দেখছি, সেই বাল্যকাল থেকে ধামেশ্বর প্রভু এইভাবে হাত পেতে রয়েছেন। আমার জন্মের পূর্ব থেকে, আমার কেন, এখানে যে মূর্তি সবাই রয়েছি সবার কত পূর্ব থেকে, সেই 500 বছর ধরে তিনি হাত পেতে দাঁড়িয়ে রয়েছেন। সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া দেবী যার সেবা করেছেন, ওই রূপ দেখলেই মনে হয় কি উনি সব নিতে এসছেন, আগে আগে দিতে আসেননি। হরি তো হরণ করে, আমার গৌর হরি পর্যন্ত আমার সর্বস্ব হরণ করবেন। তার ওই হাত পাতার মধ্যে দিয়ে দেখি ওই যে সার্বভৌম ভট্টাচার্য সন্ন্যাস নিয়ে চলে গেলেন, নবীন সন্ন্যাসী। জয় শ্রী রাধে, জয় নিতাই। নবীন সন্ন্যাসী, অল্প বয়সী সন্ন্যাসী, 24 বৎসরের সন্ন্যাসী, নীলাচলে গেছেন, পুরী ধাম। জীবনে প্রথম তিনি জগন্নাথকে দর্শন করতে গেলেন, আর গর্ভগৃহে প্রবেশ করেই সপাটে আছাড় খেয়ে পড়ে গেলেন। এত তীব্র প্রেম, লোমকূপে রক্তোদ্গম, দন্ত সব খালি, ক্ষণে অঙ্গ বিকল হয়, ক্ষণে অঙ্গ ফলে। সেই তীব্র মোদন মাদন শোষণ মোহন স্তম্ভন মহাভাব, অধীরূঢ় মহাভাব কি নেই প্রভুর মধ্যে? জগন্নাথের দর্শন করে তিনি স্থির থাকতে পারলেন না, কারণ জগন্নাথের কাছে স্বয়ং
কোনো ভগবৎ শরীর গেলেই পর্যন্ত শরীর আর থাকে না। এই জন্য তিনি পড়ে গেলেন, মূর্ছিত হয়ে দণ্ডের মতো পড়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য, বাসুদেব সার্বভৌম, ভারতবর্ষের প্রবীণ পণ্ডিত, বৈদান্তিক পণ্ডিত, তার মতো পণ্ডিত তখন বিশ্বে কম ছিল। সেই পণ্ডিত দেখলেন, জারি এই সন্ন্যাসী তো বড় ভাবুক। তাকে কোলে করে নিয়ে বললেন, চল আমার ঘরে নিয়ে চল। সে কে? আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তখনও মহাপ্রভু নাম হয়নি, প্রতাপরুদ্র তাকে দেখেননি। প্রথম জগন্নাথের দর্শন ওই একবারই গর্ভগৃহে প্রবেশ করেছিলেন। তারপরে প্রকট লীলায় তিনি আর ওই সামনে যাওয়ার সাহস করেননি। কেন? কারণ জগন্নাথের সামনে আসলে প্রভু ওই গর্ভগৃহে নিজেকে স্থির রাখতে পারতেন না, এত তার প্রেম। তাই প্রভুকে দূর থেকে দর্শন করতেন, ওই গরুর স্তম্ভের কাছ থেকে। প্রেমের কত তীব্রতা হলে যে সামনে যেতেও সাহস হয় না, ভাবতে পারো? এত তীব্র প্রেম যে সামনে গেলে না জানি আমি শরীর রাখতে পারবো তো। সেই প্রভুকে সার্বভৌম ভট্টাচার্য তিনি বললেন, হে নবীন সন্ন্যাসী, তুমি দেখি কখনো নাচো, কখনো নৃত্য করো, কখনো লাফাঝাপা দাও, কখনো কীর্তন করো, কখনো কাঁদতে থাকো। আসলে আমার মনে হয় তুমি ঠিক শাস্ত্র পড়নি। বিশেষ করে বেদ বেদান্ত আদি, এই বেদান্ত, এই ভাষ্য ইত্যাদি তোমাকে একটু শিক্ষা দিতে চাই। প্রভু বললেন, যথা আজ্ঞা। 7 দিন ধরে বেদান্তের শিক্ষা দিচ্ছেন, বিভিন্ন ভাষ্যের ব্যাখ্যা করছেন, কিন্তু মৌন হয়ে মহাপ্রভু শ্রবণ করছেন, একটা কথাও উত্তর দিচ্ছেন না। বেশ অনেকদিন হওয়ার পর সার্বভৌম ভট্টাচার্য বললেন, হে সন্ন্যাসী, আমি যে এত প্রাঞ্জল করে ব্যাখ্যা করে করে তোমায় ব্যাখ্যা করে শোনালাম বেদান্ত আদি, তুমি বোধগম্য হচ্ছে তো? তোমার তুমি বুঝতে পারছো তো? প্রভু বললেন, আপনি বলতে থাকুন না, আমি তো শুনছি। না, আমার তো জানা দরকার। অভয় দেন তো বলি। আপনি যখন বেদান্তের শ্লোকগুলো বলছেন তখন শুনে একবার নির্মল আকাশ যেমন থাকে সেই রকম করে আমি বুঝতে পারছি, কিন্তু যখন আপনি ব্যাখ্যা করতে বসেছেন ওই ব্যাখ্যা শুনে মনে হচ্ছে নির্মল আকাশে মেঘ ভর্তি হয়ে গেছে, কারণ আপনার ওই ব্যাখ্যা আমার বোধগম্য হচ্ছে না। এত বড় অপমানকর কথা কি সহ্য হয়? ধরো গীতার শ্লোক শুনে তুমি সব বুঝে যাচ্ছ, আর গীতার ব্যাখ্যা যখন করছে কেউ, তখন বলছে আমি কাঁচকলা কিছুই বুঝতে পারছি না। আমি এত বড় পণ্ডিত, ভারত সেরা পণ্ডিত, আর তুমি আমাকে এই কথা বললে? হে অর্বাচীন, তুমি এত বড় অপমান আমাকে করতে পারলে? আমি যা বলছি সব ভুল। তখন চৈতন্যদেব বলছেন, হ্যাঁ সার্বভৌম, তুমি যা বলছো সেটি শেষ কথা নয়, তুমি সব নস্যাৎ করে দিচ্ছ, নেতি নেতি করে দিচ্ছ। তুমি কি জানো না শ্রীমদ্ ভগবদ গীতাকে তুমি মিথ্যা করছো? সেখানে বলছে না, সর্বতো পানিপাদম তৎ সর্বতো অক্ষিশির মুখম সর্বতো শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। জগতে যদি সবই নিরাকার হয়ে যাবে তাহলে সাগরের মহিমা কি? ভগবান সাক্ষাৎ নেমে এসে বলছেন, আমার যেখানে আমার ভক্ত প্রণাম করবে সেখানে আমার চরণ রয়েছে, সর্বত্র আমার চরণ, সর্বত্র আমার হাত, সর্বত্র আমার। আর তুমি বলছো কিছু নেই। সার্বভৌম যথোচিত অপমানিত বোধ করলেন, ঘরে ফিরে এসেছেন, সারা নীলাচলে রিডি পড়ে গেছে, সার্বভৌম ভট্টাচার্য পরাস্ত হয়েছেন,
উনি জব্দ হয়ে গেছেন এক ছোট্ট নবীন সন্ন্যাসীর তর্কে। আহা, ঘরে এসে তিনি খাওয়া নাওয়া ছেড়ে চুপটি করে বসে আছেন। সার্বভৌম ভট্টাচার্যের একজন জামাই ছিলেন, সেই জামাই আবার গৌরকে দেখতে পারতেন না। সে কি আনন্দ তার, সে ঘরে এসে বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে। এই জন্যই বলি শ্বশুরমশাই, এইসব সাধু টাধুদের রাখবেন না। কোথা থেকে এক সন্ন্যাসী এসেছে, তারই দাও তো, দূর দূর করে তারই দিন। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, তুই আগে দূর হ আমার থেকে, চোখের সামনে থেকে, জীবনে কোনোদিন মুখ দেখাবি না। বলে আমি তো ভালোই বললাম, আপনাকে অপমান করেছে। সারাদিন ধরে শুধু বসে আছে, কিভাবে কি খাবে কেউ জানে না। ব্রাহ্ম মুহূর্তে কড়া নাড়ছেন মহাপ্রভু। দরজা খোলো, দরজা খুলেছেন। যেই দরজা উন্মোচিত করেছেন, দ্বার উন্মোচিত করেছেন, সেই নবীন সন্ন্যাসী 7.5-8 ফুট লম্বা, বিশাল লম্বা শরীর, একেবারে ছিপছিপে, অঙ্গে কোনো কিছু বস্ত্র নাই, শুধু ডোর কৌপিনটি রয়েছে, আর হাতে করে জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে এসেছেন। সার্বভৌম, সার্বভৌম বলে, তুমি আমার নাম ধরে ডাকো? হ্যাঁ সার্বভৌম, তুমি আমায় চিনতে পারছো না? সারাদিন রাত ধরে কিছু খাওনি, আমি তোমার জন্য জগন্নাথের মহাপ্রসাদ এনেছি, আহার করো। আমি যে আহ্নিক করিনি, জপ করিনি, আমার ধর্ম, আমার কর্ম, আমার বিদ্যা। প্রভু বলছেন, হাত পেতেছেন, আর হাত পেতে বলছেন, সার্বভৌম সব আমায় দাও। বলে আমার বুদ্ধি, আমার বিদ্যা, আমার পাণ্ডিত্য সব আমায় দাও। আমার কর্মফল সর্বস্ব নেওয়ার জন্য হাত পেতেছি, দাও। এইভাবে প্রভু আমাদের কাছে হাত পেতেছেন। ওই গৌরের ধামে নবদ্বীপে যাও, তিনি হাত পেতে রয়েছেন সর্বস্ব নেওয়ার জন্য। তুমি কি পারবে তোমার সর্বস্ব গৌর চরণে দিয়ে দিতে? দেখো আমাকে, আমাকে দেখো, আমায় চিনতে পারছো না? আমি কে? প্রভু সরভুজ মূরতিতে দর্শন দিচ্ছেন। ত্রেতা যুগের রাম, দাপনের বলো কৃষ্ণচন্দ্র, আর কলিতে তিনি উজ্জ্বল বরনা গৌরবর দেহম বিলাসিত নিরবধি ভাব বিদেহম গদ গদ অন্তর ভাব বিকারম তম প্রণমামি চ শ্রী সচিতনয়ম। শত শত মধ্যাহ্ন সূর্যের দীপ্তি সুস্নিগ্ধ রূপে যখন আলো বিতরণ করছেন, সেই গৌরচন্দ্রকে দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য তার সত্য দর্শন হলো। তাই নিতাই আর গৌর তারা যে শুধু শুধু হাত পেতেছেন, প্রেম বিলোচ্ছেন আর প্রেমরস আস্বাদন করাচ্ছেন। নিতাই আমার প্রেমের ঠাকুর, নিতাই আমার প্রেমের খনি পরশমণি প্রভু নিত্যানন্দ, অযাচিত কৃপাকারী প্রভু নিত্যানন্দ, নয়নাভিরাম আনন্দ ধাম প্রভু নিত্যানন্দ, গৌর প্রেমে মাতোয়ারা প্রভু নিত্যানন্দ, অভিন্ন চৈতন্য তনু প্রভু নিত্যানন্দ।
মার খেয়েছে ভুলে গেছে প্রভু নিত্যানন্দ, জগাই মাধাই উদ্ধারিল প্রভু নিত্যানন্দ, অক্রোধ পরমানন্দ প্রভু নিত্যানন্দ। নিতাই ছাড়া আমাদের গতি নেই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। এই নিত্যানন্দ প্রভু আমাদের প্রেম বিলতে যে এসছেন, এই প্রেম ভক্তির উৎপত্তি কোথায়? এই প্রেম ভক্তির উৎস কোথায়? দেখুন বাবা, একটি কথা বলি, ভক্তির উৎপত্তি দক্ষিণ ভারতে। মন দিয়ে শোনো, কিছু তত্ত্ব দর্শন ব্যক্তিগতভাবে অনুভব করি। ঠাকুর নরোত্তম বলেছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। তাই তো? কিন্তু আমার গৌর, আমার নিতাই প্রত্যেকে ভারত তীর্থ ভ্রমণ করেছেন, করেছেন তো? নিত্যানন্দ প্রভু বাল্যকালে তার নাম কি ছিল? কুবের। তোমরা তো লীলা কীর্তন শ্রবণই করো, আজকেও নিশ্চয়ই নিত্যানন্দ কীর্তন হয়েছে, অবশ্যই। বাল্যকালে তার নাম কি ছিল? কুবের। তারা একাধিক ভাই ছিল, ভ্রাতা। তার বাবার নাম কি? পিতৃদেবের নাম কি? হারাই পণ্ডিত। আর মাতৃদেবীর নাম পদ্মাবতী। এক তৈত্বিক ব্রাহ্মণ সেখানে এসে আবির্ভূত হয়েছিলেন, সেবা অঙ্গীকার করেছিলেন, এবং সমস্ত সন্তানের মধ্যে ওই কনিষ্ঠ পুত্র কুবের তাকে দেখে খুব পছন্দ হয়ে গেছে। এর যেন ভাগবতীয় লক্ষণ দেখতে পাচ্ছি। হে হারাই পণ্ডিত, আপনার এই কনিষ্ঠ পুত্রকে আমায় দেবেন, আমি তাকে সেবক করে নিয়ে ভারত তীর্থ ভ্রমণ করব। বলো রাধে রাধে। একটু বুকে হাত দিয়ে বলুন, কেউ আমরা চাইবো আমার সন্তানকে এরকম চাইলে দিয়ে দিতে পারবে? শ্রীমদ্ ভাগবতে তাই বলছেন, কি বলছেন? সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, সেই দেবতা দেবতা নয়, সেই গুরু গুরু নয়, সেই পতি পতি নয়, সেই দেবতা দেবতা নয়, যে তোমার আজন্ম মৃত্যু ব্যাধি মোচন করতে পারল না অমৃতের সন্ধান দিয়ে। গুরুর নশস্যাৎ, স্বজন নশস্যাৎ, মাতা নশাস্যাৎ, দৈবাত নস্যাৎ, পতি নস্যাৎ, পিতা নস্যাৎ, জন মোচয়েত সমুপেত মৃত্যুম, যে তোমার আজন্ম মৃত্যু ব্যাধি মোচন করতে পারল না অমৃতের সন্ধান দিয়ে। ধন্য সেই হারাই পণ্ডিত পদ্মাবতী, যার কলজের টুকরোটা অন্তরের একেবারে বড় নিকট, সেই সন্তান কুবের বুকে পাথর চাপা দিয়ে ওই তৈত্বিক ব্রাহ্মণকে প্রদান করলেন। যা বাবা, সাধু সঙ্গ কর। ব্রাহ্মণের সাথে চলে গেলেন কুবের। ভারত তীর্থ ভ্রমণ করতে করতে দক্ষিণ ভারতে এসেছেন। বলো রাধে রাধে। একটু মন দিয়ে শুনুন। কোথা থেকে? এই বঙ্গপ্রদেশ, বীরভূম একচক্রা গ্রামে, যার আবির্ভাব মহাভারতে একচক্রা গ্রামের নাম উল্লেখ আছে, যেখানে বক্রাসুর দৈত্যকে, রাক্ষসকে নিধন করেছিলেন ভীমসেন। সেই একচাকা গ্রাম, এক চাকা গ্রাম, সেখানে আবির্ভূত হয়ে কুবের বাল্যকালে তৈত্বিক ব্রাহ্মণের হাত ধরে নেমে এলেন। কোথায়? দক্ষিণ ভারতে। গমন করতে করতে, তীর্থ ভ্রমণ করতে করতে একটু বড় হয়েছেন, কিশোর হয়েছেন, আর হঠাৎ করে শঙ্করারণ্য নাম্নী সন্ন্যাসী, শঙ্করারণ্য, গিরি, পুরী, বন, ভারতী, অরণ্য, এগুলি সন্ন্যাসের নাম, বুঝলে? পুরী, হ্যাঁ, ঈশ্বরপুরী, তোতাপুরী,
ভারতী, কেশব ভারতী। আমাদের আবার একজন নেত্রী ছিলেন উমা ভারতী, বুঝেছ? তো এইরকম অরণ্য, অরণ্য সম্প্রদায়ের যিনি সন্ন্যাসী, কে? তার নাম হলো শঙ্করারণ্য। ইনি কে? পূর্বের আশ্রমে কে ছিলেন? বলে ওই নিমাই, যে নিমাইয়ের নাম ছিল বিশ্বম্ভর, আর তার জ্যেষ্ঠ ভ্রাতা, দুই ভাই ছিল কিন্তু, শচীমাতার দুই পুত্র। কি নাম? বিশ্বরূপ আর বিশ্বম্ভর। গৌর আমার বিশ্বম্ভর, আর তার জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছে বিশ্বরূপ। তিনি সন্ন্যাসী হয়ে দক্ষিণ ভারতের কোন মন্দিরে অবস্থান করছেন, আর ওই কুবের তৈত্তিক ব্রাহ্মণের সাথে সেই মন্দিরে প্রবেশ করেছেন। তৈত্তিক ব্রাহ্মণ দেখলেন দূর থেকে দণ্ডধারী সেই শঙ্করারণ্য সন্ন্যাসী কুবেরকে দেখা মাত্রই দুবাহু প্রসারিত করে বিদ্যুৎ গতিতে ছুটতে শুরু করলেন, আর কুবের বাহু প্রসারিত করে সম্পূর্ণ একটি সন্ন্যাসীর শরীরকে আত্মসাৎ করে নিলেন ভেতরে। শঙ্করারণ্য সন্ন্যাসী বিলীন হয়ে গেলেন কুবেরের শরীরে। তৈত্তিক ব্রাহ্মণ এইরকম ঐশী শক্তি দর্শন করে আত্মহারা হয়ে গেলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই দেহত্যাগ করলেন। আর সহ্য করতে পারলেন না, এত ঐশ্বর্য দেখে সহ্য হলো না, তৈত্তিক ব্রাহ্মণ প্রাণ হারালেন। এদিকে কুবের আর কুবেরের অবস্থায় নেই, সে এক অদ্ভুত প্রেম ঘন মূরতিতে লাভ করেছেন। প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদুগতি নিন্দিতম বদন মণ্ডল চাঁদ নিরমল চারু চৌদিকে শোভিতম জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে শপদান্তিকম। প্রেমে ঘূর্ণিত লোচন, হুঙ্কার দিচ্ছেন, ভাইয়া ভাইয়া করে ডাকছেন, কানাই কানাই করে হুঙ্কার দিয়ে লম্ফঝম্প করছেন, এবং দক্ষিণ ভারত থেকে আবার ঘুরে গমন করেছেন কোথায়? প্রেমের ধাম বৃন্দাবন। এই তো নিত্যানন্দের কথা। তারপর নিত্যানন্দ প্রভু ঘুরে ঘুরে লক্ষ্মীপতির কাছে দীক্ষা গ্রহণ করলেন। মাধবেন্দ্র পুরীপাদ তিনি বললেন, কানাই কানাই করছিস কেন রে? এখন সেই কানাই নতুন কলেবরে নববিধা ভক্তির ভূমি নবদ্বীপ ধামে নিমাই পণ্ডিত হয়ে বসে আছেন। যা, সে যে আগুন সম, সেই অগ্নিতে তুই ঘৃতাহুতি দিয়ে আয়। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন আমার কৃষ্ণ ঘন আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, আমি এলাম ব্রজধাম। ওরে নীল যমুনার জল। নিত্যানন্দ প্রভু শ্রীধাম নবদ্বীপ ধামে এসেছেন বৃন্দাবন থেকে। নন্দনাচার্যের গৃহে অবস্থান করছেন। আমার গৌর সুন্দর বলছেন, অভিমানী অবধূত এসেছে, চল আহ্বান করে নিয়ে আসি। প্রথম দেখা হচ্ছে কলিযুগে, আমার কানাই আর বলাইয়ের দেখা হচ্ছে। দুজনেই সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন। নিত্যানন্দের চঞ্চল দৃষ্টি প্রশ্নবোধক।
এ তো নয় দেখেছি যারে বিমল যমুনার তীরে অমনি করে বাঁশির সুরে মজাই তো গোপিকায় সুরধুনি তীরে ওকে হরি বলে নেচে যায় রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায় সুরধুনি। এ তো সে নয়, আমার শ্যান্ত রাধা নাম সর্বাঙ্গে লেখা, ও তার শিরে চূড়া শিখি পাখা, রাধা নাম সর্বাঙ্গে লেখা। নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা বাঁকানো পর রাঙা পায়ে সুরধুনি তীরে ওকে। গৌর আমার বুঝতে পেরেছেন শ্রীপাদ তিনি ঠিক আমায় চিনতে পারেনি। ওহে নিত্যানন্দ শ্রীপাদ অবধূত, শোনো দাপরের শ্লোক শোনো। বরহাবীরং নটবরবভো করণयो কর্ণিকারম বিভ্রদ্বাসঃ কনককপিশং বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রানুবেনুরধর সুধয়ান पूरयन् गोपवृन्दैर् वृन्दारण्यं स्वपदरमणं प्राविशत् गीतकीर्ति। যেই শ্লোক উচ্চারিত হয়েছে কানাই কানাই বলে লম্ফ ঝম্প দিয়ে যেন সোনার পর্বত ধুলায় লুটিয়ে যাচ্ছেন। দুজনেই প্রেমাস্ত্র বিসর্জন করে দুজনেই দুজনকে প্রেমালিঙ্গন করছেন। দুজনে মিলে সচিমাতার কাছে গেছেন। সচিমাতা বলছেন আমার বিশ্বরূপকে কোথায় পেলি? কারণ নিতাইয়ের মধ্যে যে কুবেরের মধ্যে যে নিতাইয়ের মধ্যে যে বিশ্বরূপ ঢুকে গেছে, ওই যে সন্ন্যাসী শঙ্করারণ্য সন্ন্যাসী, তাই সচিমাতা বলছেন আমার বিশ্বরূপকে কোথায় পেলি? আর নদিয়াবাসী বলতে শুরু করলো এসো দুটি ভাই গৌর নিতাই, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্দ চিত্র সন্দৌ তমনুদৌ। তারপরে নিত্যানন্দ প্রভু পরামর্শ দিচ্ছেন তোমায় তো এখানে আটকে থাকলে হবে না, নদিয়ায় তুমি সার্বজনীন হতে হবে তোমাকে। আর নিতাই চাঁদের প্রেরণাই বলো আর যাই বলো, গৌর আমার সন্ন্যাস নিলেন। এই তো কয়েকদিন আগেই পয়লা মাঘ গেল, মহাপ্রভুর সন্ন্যাস তিথি দিন। পয়লা মাঘেই তো সন্ন্যাস নিয়েছিলেন, সংক্রান্তির পরে দুধ লাউ পেলেন, এই পরের দিন রওনা দিলেন নদিয়াবাসীকে কাঁদিয়ে দিয়ে। আর গৌরাঙ্গ সন্ন্যাসী বিগ্রহ কলের প্রথম সন্ধ্যায়াম লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীবস্ত গৌরাঙ্গ সন্ন্যাসী বিগ্রহ। সেই সন্ন্যাসী বিগ্রহ তাকে এবার নিতাই চালাচ্ছে। দেখো একটু মন দিয়ে শোনো,
খুব রহস্য আছে এখানে। গৌর আমার কোথায় যেতে চাইলেন? প্রেমের ধাম বৃন্দাবনে। বলে বৃন্দাবনে যাবা না, আগে তো তোমার দণ্ডটা ভাঙি। তুমি আমার দণ্ড দিয়ে নিজেকে শাসন করবে? নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। জয় রাধে। কি করলেন? প্রথমে দণ্ড ভাঙলেন, দণ্ড ভঞ্জন করলেন। বলে তোমার ওই দণ্ড ধরার জন্য না, তুমি দুবাহু তুলে হরিনাম করো আর সবাইকে হাত পেতে আহ্বান করো। প্রত্যেকটি ক্ষেত্রে তিনি চালনা করছেন। নবদ্বীপে বৃন্দাবনে যাবে, যাও দেখাচ্ছি আমি কিভাবে যেতে পারো। প্রভু কহে সীতানাথ হেথা কেন আইলা, আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা। হ্যাঁ, কি করেছেন? ওই রাখাল ছেলেদের শিখিয়ে দিয়েছেন, বৃন্দাবন জানতে চাইলেই ওই শান্তিপুরের পথ দেখিয়ে দিবি। হ্যাঁ, সীতানাথ কহেন প্রভু তুমি যথা তথাই বৃন্দাবন, শান্তিপুরে মোদের ভাগ্যে তব আগমন, ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি। তিনি বুঝে গেছেন শ্রীপাদ এই কাজ ছেড়েছেন। হ্যাঁ, উনি এই কাজটা করেছেন, আমার পথ ঘুরিয়ে এদিকে নিয়ে এসছেন। অভিমান হয়েছে, কিন্তু আর কি অভিমান? তিনি বুঝতে পেরেছেন আগে ভাগে বৃন্দাবন যেতে নেই, আগে দক্ষিণ ভারতে যেতে হয়। নিতাই যেমন দক্ষিণ ভারতে গেছেন, গৌরকেও যেতে হবে। হ্যাঁ, বাবা বেশে 3 দিন রহয় উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা চলো নিজ বাস, হরে হরে পতিত ধারণ শ্রী গৌর হরি। হ্যাঁ, তাই বৃন্দাবনে নয়, প্রভু যাও, আগে দক্ষিণ ভারতে যাও, রায় রামানন্দের সাথে মিলিত হও। আলোয়ার সম্প্রদায়ের সাথে মিলিত হও, সেখানেই ব্রজগোপী প্রেম গোপনে রয়েছে। দেখবে জগন্নাথের যে নবকলেবরের আগে স্নান যাত্রা হয়, তারপর তো বন্ধ হয়ে যায়। মহাপ্রভু থাকেন না কেন? জগন্নাথ বন্ধ হয়েছে তো কি হয়েছে? টোটা গোপীনাথ তো আছে নাকি? বিরহ? বলে কোনো বিরহের গল্প নয়, ওখানে একটু ইষ্টগোষ্ঠী করার একটা জায়গা আছে যেখানে ভাগবতী আলোচনা হয়। কোথায় সেটা? বলে ওই আলোয়ার সম্প্রদায়ের আলান্নাথ আছে না ওখানে, ওইখানে গিয়ে সেই ভক্ত সঙ্গ করে করে এতই প্রেম লাভ করতেন যে পাথরে বসে গেলে পাথর গলে যেত। এবং সেই প্রেম সম্পত্তিকে লাভ করার জন্য বা জগতের জীবকে প্রদান করার জন্য গৌর আমার প্রথমে বৃন্দাবনে নয় দক্ষিণ ভারতে গমন করলেন, তাই তো? তারপরে সেখান থেকে এসে বৃন্দাবনে গেলেন। এবার একটু ভাগবতে আসো, পদ্মপুরাণে। ওখানে কি হয়েছে জানো? দেবশ্রী নারদ নেমে এসেছেন। দেখি তো কৃষ্ণ লীলা অন্তর্ধানের পরে জগতের অবস্থা। আর নেমে এসে তখন নিজেরই মন খারাপ হয়ে গেছে। চারিদিকে অনাচার, ব্যভিচার, মিথ্যাচার, অসদাচার, পিতামাতাকে মানছে না সন্তানরা, ভাইয়ে ভাই লড়াই, মন্দির প্রতিষ্ঠা করে অর্থের উপার্জন চলছে, শাস্ত্রকে ব্যাখ্যা দিয়ে অর্থ উপার্জন চলছে। এইরকম অবস্থা দেখে সারা ভারত ভূমি গমন করতে করতে নারদ কোথায় গেলেন? প্রেমের ধাম বৃন্দাবনে। ওই একই গল্প। তারপরে জিজ্ঞেস করছেন, কাকে জিজ্ঞেস করছেন? একজন যুবতী বসে আছে, যমুনার তটে বসে আছেন আর কাঁদছেন, তাই তো? শুনেছ তো? ভাগবত সপ্তাহ তো শোনো। এখানে ভাগবত সপ্তাহ হয় না? এই যে লোকনাথ বাবার এই যে মন্দির, আমার
মামা তোমাদের এখানে হরিকথা বলে গেছেন পরম শ্রদ্ধেয় প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামী, ভাগবত সপ্তাহ করেন না, তোমরা শুনেছ তো? ওই যে ভক্তি দেবী যমুনার তীরে বসে রয়েছেন, আর নারদ এসে বলছেন কি হয়েছে, ভৌ ভৌ সাধো, হে আমাকে রক্ষা করুন, আমার বড় বিড়ম্বনা। আর কি বিড়ম্বনা? এই কোলে দুজন বৃদ্ধকে কোলে শুয়ে রেখেছো, এরা কে? তোমার দাদু না তোমার বাবা? কে? ওই যুবতী বলে না, এ আমার দাদুও না বাবাও না, তাহলে কে? বলে আমার সন্তান, আমার দুটো ছেলে। বলে তুমি যুবতী আর তোমার ছেলে দুটো বুড়ো? হ্যাঁ, কে এরা? তুমিই বা কে? আর চারিদিকে এই দাসদাসীরাই কারা? তখন বলছে আমার নাম ভক্তির মহারানী, আমার এই কোলে দুটো ছেলে পড়ে রয়েছে, এরা হলো জ্ঞান আর বৈরাগ্য। মনে পড়ে? জ্ঞান এবং বৈরাগ্য। আর এই যে দাসদাসী, এরা হচ্ছে সারা ভারতের তীর্থগণ, এরাই হচ্ছে ভক্তি জ্ঞান বৈরাগ্যের সেবা করেন। জয় রাধে। তীর্থে স্নান করলে কি লাভ হবে? ভক্তি লাভ হবে, জ্ঞান লাভ হবে, অন্তর বিশুদ্ধ হবে, তাই তো? আর বৈরাগ্য লাভ হবে। তখন বললেন হে দেবী, তুমি কোথা থেকে এসেছো? এবার ভক্তি দেবীর কথা শোনো। ভক্তি দেবী কি বলছেন? দ্রাবিড়ে আমার উৎপত্তি। কোথায় উৎপত্তি? দ্রাবিড় মানে কোথায়? ওই কর্ণাটক, ওই দক্ষিণ ভারত। ভক্তি দেবী কি বলছেন? আমার দক্ষিণ ভারতে উৎপত্তি, দ্রাবিড়ে উৎপত্তি হয়ে আমি মহারাষ্ট্রে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছি। মহারাষ্ট্র থেকে আমি গমন করতে 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 ভারতে গুর্জরে জীর্ণতাঙ্গতা, গুজরাটে এসে আমি জীর্ণপ্রাপ্ত হয়েছি, এবং সেখান থেকে যখন মধুর বৃন্দাবনে এসেছি আমি পূর্ণ যুবতী রূপ লাভ করেছি। তাহলে মিলল আমার গৌর দক্ষিণ ভারত থেকে বৃন্দাবনে, আমার নিত্যানন্দ প্রভু দক্ষিণ ভারত থেকে বৃন্দাবনে। হ্যাঁ, তো এই যে ঘুরছে দেখুন, জানি না সকলেই আমরা নিত্যানন্দ গৌর সুন্দরকে নিয়ে কত রিসার্চ করছি, কত আলোচনা করছি, কিন্তু দক্ষিণ ভারতে যে তাদের কি লীলা হয়েছিল, আমার নিত্যানন্দ প্রভু কি কি লীলা করে গেছেন, দক্ষিণ ভারতে আমার গৌর সুন্দর কি লীলা করে গেছেন, তা নিয়ে কিন্তু আমাদের খুব একটা হেলদোল নাই, চর্চা নাই। এটা নিয়ে যদি আরো অনেক পূর্ব থেকে আলোচনা করা যেত, তাহলে হয়তো অনেক কিছুই সংরক্ষণ করা যেত। ওই প্রেম রস দক্ষিণ ভারত থেকে ঘুরে এসে ব্রজমণ্ডলে এসছেন। যে যাকেই উপাসনা করো না কেন, যে যারই আরাধনা করো না কেন, নিতাই ছাড়া গতি নাই। নিতাই নাগর রসের সাগর, শতকোটি গোপী প্রেমে যাহা আছে কহে ভাগবতে, একলা নিতাই হতে পাইবে জগতে। সংসারেরও পার হইয়া ভক্তির সাগরেরে, যে ডুবিবে সেই ভজুক আমার নিতাই চাঁদেরে। ভজ নিত্যানন্দ রাম গৌর গুণধাম, নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম। ভজ নিত্যানন্দ রাম গৌর গুণধাম, নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম। আমার নিতাই 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 বলো ভাই, নিতাই 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 বলো ভাই। নিতাই বিনে সংসারে আর গতি না, আমার নিতাই বিনে সংসারে আর গতি না। ভজ নিত্যানন্দ রাম গৌর গুণধাম, নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম। ভজ নিত্যানন্দ রাম গৌর গুণধাম, নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম। হরি বল, নিতাই গৌর হরি হরি বল।
রসের সাগর সকল রসের গুরু নিতাই নাগর রসের সাগর সকল রসের গুরু যে যাহা চাই সে তাহা পায় বাঞ্ছা কল্পতরু আবার যে যাহা চাই সে তাহা পায় বাঞ্ছা কল্পতরু ভজ নিত্যানন্দ রাম গৌর গুণধাম নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম ভজ নিত্যানন্দ রাম গৌর গুণধাম তাই গৌর হরি বল। রাম ভজ গৌর গুণধাম কে আর করিবে দয়া পতিত হেরিয়া আর করিবে দয়া পতিত হেরিয়া পতিত দেখিয়া কে বাই উঠিবে কাঁদিয়া ভজনী নিত্যানন্দ রাম গৌর গুণধাম নিত্যানন্দ রাম ভজ তাই গৌর গৌর হরি হরি গুণধাম। ও নিতাই নাগর রসের সাগর সকল রসের গুরু আমার নিতাই নাগর রসের সাগর সকল রসের গুরু যে যাহা চাই সে তাহা পান বাঞ্ছা কল্পতরু আমার যে যাহা চাই সে তাহা পায় বাঞ্ছা কল্পতরু ভজ নিত্যানন্দ রাম গৌর গুণধাম নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম ভজ নিত্যানন্দ রাম গৌর গুণধাম নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম নিতাই গৌর হরি বল। নিতাই চাঁদ কি কে আর করিবে দয়া পতিত হেরিয়া কে আর করিবে দয়া পতিত হেরিয়া পতিত দেখিয়া কে বা উঠিবে কাঁদিয়া পতিত হেরিয়া কে ভাই উঠিবে জাতিয়া সংসারেরও পার হইয়া ভক্তির সাগরে সংসারেরও পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সেই ভোজ কামার নিতাই চাঁদে যে ডুবিবে সেই ভজু আমার নিতাই কানে ভজ নিত্যানন্দ রাম গৌর গুণধাম নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম ভজ হরি নিত্যানন্দ বল। গৌর গুণধাম নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম শত কোটি গোপী প্রেম কহে ভাগবতে শত কোটি গোপী প্রেম কহে ভাগবতে একলা নিতাই হতে পাইবে জগতে আবার একলা নিতাই হতে পাইবে জগতে শ্রী রাধা গোবিন্দ দোহার পেতে যারো শ্রী রাধা গোবিন্দ দোহার পেতে যারো ধর্মা ধর্ম পরি হরি হৌ নিতাইয়ের দান ধর্ম ধর্ম পরি হরি অনিতায়ের নাম ভজ নিত্যানন্দ রাম গৌর গুণধাম নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম ভজ নিত্যানন্দ রাম গৌর গুণধাম নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম কে নিবি কিশোরী প্রেম নিতাই ডাকে আয় কিশোরী প্রেম নিতাই ডাকে আয় কে নিবি কিশোরী প্রেম নিতাই ডাকে আয় কিশোরী
নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয় ডাকে আয় আয় গৌর ডাকে আয় এবার শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় নিতাই কলসি কলসি ঢালে তবু না ফুরায় কলসি ঢালে প্রভু না ফুরায় কে নিবি কিশোরী প্রেম নিতাই ডাকে আয় নিবে কিশোরী প্রেম নিতাই ডাকে আয় আমার দারুণ পতিত পাবন প্রভু নিত্যানন্দ দারুণ প্রতিটি পাবন প্রভু নিত্যানন্দ দয়ালের শিরোমণি প্রভু নিত্যানন্দ দয়ালের শিরোমণি প্রভু নিত্যানন্দ প্রেমের খনি পরশমণি প্রভু নিত্যানন্দ খনি পরশমণি প্রভু নিত্যানন্দ পরশে জীবয় পরশমণি প্রভু নিত্যানন্দ পরশে জীবয় ভয় পরশমণি প্রভু নিত্যানন্দ আমার প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ আমার প্রভু নিত্যানন্দ গৌর প্রেমে মাতোয়ারা প্রভু নিত্যানন্দ মাতোয়ারা প্রভু নিত্যানন্দ আমার অভিন্ন চৈতন্য তনু প্রভু নিত্যানন্দ ভিন্ন চৈতন্য তনু প্রভু নিত্যানন্দ আমার প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ হরি বলতে নয়ন ভরা প্রভু নিত্যানন্দ হরি বলতে নয়ন ভরা প্রভু নিত্যানন্দ নয়নাভিরাম আনন্দ ধাম প্রভু নিত্যানন্দ রামানন্দ ধাম প্রভু নিত্যানন্দ আমার জগৎ গুরু জগৎ বন্ধু প্রভু নিত্যানন্দ জগৎগুরু জগৎ প্রভু প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ নিতাই আমার নিতাই নিত্যানন্দ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরি বল। রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় রাধার মন রস বিহারী শ্রী গোকুলানন্দ জয় রাধার মন মন রস রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ পৌর্ণ মাসি যোগ মায়া জয়া বীরাবিন্দ বৃন্দাবন যমুনা রাধশ্যাম কুণ্ড কৃপা করে নাও যুগল করুণার বিন্দ জনয়াকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 গোপাল জয় জয় श्री राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय जय राधे राधे गोविंद जय जय राधे राधे गोविंद जय ओहे वृंदावन विलासी
সখী শিরোমণি রাধে রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে ওহে ললিতা জীবন ধনী রাধে রাধে ললিতা জীবন ধ্বনি রাধে রাধে দিবা মাধুর্য কাদম্বিনী রাধে রাধে মাধুর্য কাদম্বিনী রাধে রাধে মহাভাব স্বরূপিনী রাধে রাধে মহাভাব স্বরূপিণী রাধে রাধে রাধা শ্যাম কুণ্ডের তীরে বলো রাধে রাধে রাধা শ্যাম কুণ্ডের তীরে বলো রাধে রাধে জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে 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 গোবিন্দ জয় জয় রাধে 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 শ্রী শ্রীতাই গৌর শ্বেতনাথ প্রেমানন্দে হরি হরি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।